সকলেই আসলে একটা চরম মানে সাংবাদিকতার যে ক্রান্তি লক্ষ্য একেবারে সাংবাদিকতা আমাদের রাষ্ট্রের যে সামগ্রিক পরিস্থিতি তাতে আমরা গোটা রাষ্ট্রের আজকে 20 কোটি মানুষ একেবারে চূড়ান্ত একটা ক্রান্তি লগ্নে উপস্থিত হয়েছে বলে আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি। আপনারা জানেন যে গত পরশুদিন গাজায় যে টেররিস্ট ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালাচ্ছে সেই বর্বরতায় ইতিমধ্যে অনেক সাংবাদিক নিহত হয়েছেন। তার মধ্যে গত পরশুদিন 2 জন সাংবাদিককে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে। সেখানে আল জাজিরা একটি হেডলাইন করেছে, সেই হেডলাইনের মধ্যে তারা বলেছে যে সারা পৃথিবী আমাদের ভুলে গেছে কিন্তু আমরা আপনাদেরকে ভুলি নাই। মানে আল জাজিরা যে ইসরায়েলি বর্বরতা যে আগ্রাসন পৃথিবীব্যাপী চালাচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে তারা যে সহিংসতা চালাচ্ছে সেই সহিংসতার বিরুদ্ধে আল জাজিরা যে সাহসী সাংবাদিকতা করছে সেখানে সেই মুখ বন্ধ করবার জন্য ইসরায়েল নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপের অংশ হিসেবে গত পরশুদিন 2 জন সাংবাদিককে বোমা হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। এবং আল জাজিরা মানে এটা এলাস বা দুঃখের সাথে তারা বলেছে যে গোটা বিশ্ব আমাদের ভুলে গেছে কিন্তু আমরা আপনাদের ভুলি নাই। আমি আপনাদেরকে একটু বলতে চাই যে আজকে বাংলাদেশের সাংবাদিকরা যেভাবে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে, শুধুমাত্র সাংবাদিক না, গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশের প্রতিটা মানুষ আনাচে কানাচে যেখানে যে জবাব তুলছে, আন্দোলন তুলছে, সেখানে সেই বক্তব্যকে প্রতিহত করবার জন্য এই ফ্যাসিস্ট কায়দায় যেভাবে আমাদের দমন পীড়ন করা হচ্ছে সেটি একেবারে চূড়ান্ত সীমা অতিক্রম করে গেছে। আপনি সাংবাদিকতার ছাত্র, আপনারা বলেন যে সাংবাদিকতার কোনো পক্ষ নেই, কিন্তু আমি বলি সাংবাদিকতা পড়াশোনা করে আমি জেনেছি সাংবাদিকতা অবশ্যই নিরপেক্ষ নয়, সাংবাদিকতার অবশ্যই একটি পক্ষ রয়েছে। সাংবাদিকতা সেই পক্ষ হচ্ছে সত্যবাদিতার পক্ষ, সত্যের পক্ষ। সাংবাদিকতা অবশ্যই সবসময় হলো মিথ্যার বিরুদ্ধে। সরকার যদি সত্য বলে অবশ্যই সাংবাদিকরা সত্যের পক্ষে, সরকারের পক্ষে রয়েছে। কিন্তু সরকারের বাহিনী, সরকারের প্রতিটা রাষ্ট্রের, সরকারের কোনো বাহিনী নয়, আপনাদেরকে মনে রাখতে হবে সরকার কোনো রাষ্ট্র নয়। সরকার হলো রাষ্ট্রের 4টা বডির একটা মাত্র বডি। জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের সর্বপ্রথম বডি। এই সাংবাদিকরা সবসময় হলো জনগণের স্বার্থের পক্ষে, পাবলিক ইন্টারেস্টের পক্ষে কথা বলে। এখন সরকার তাদের প্রত্যেকটা বাহিনীকে, বিশেষ করে রাষ্ট্রের বাহিনীগুলোকে যেভাবে জনগণের বিরুদ্ধে, সাংবাদিকদের বিরুদ্ধে, গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে যেসব মানুষ কথা বলছে তাদের বিরুদ্ধে যেভাবে লেলিয়ে দিয়েছে, একই সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি যেটি করেছেন যে সাংবাদিক এই যে রাজাকার, তথাকথিত রাজাকার উপাধি দিয়ে, জামাত মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি উপাধি দিয়ে বাংলাদেশের সাধারণ ছাত্রদের বিরুদ্ধে যেভাবে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে এবং বলেছেন তিনি যে এই সব শক্তিকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগে যথেষ্ট, এটি চূড়ান্ত রাষ্ট্রদ্রোহিতার শামিল। এবং এই যে এইভাবে আমাদের এই আন্দোলনকে তারা উস্কানি দিল এবং উস্কানি দেওয়ার পরবর্তীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা যেভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে সেটি চূড়ান্ত মাত্রা অতিক্রম করেছে বলে আমরা বিশ্বাস করি। এবং আমি যে সাংবাদিক ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান, তার জানাজায় আমি গিয়েছিলাম, সেখানে তার সহকর্মীরা এবং তারা যেটা জানিয়েছে যে তিনি পুলিশের সাথে ছিলেন এবং পুলিশ এবং ঠান্ডা মাথায় সেখানে তার বুকটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এইগুলি তো আসলে আন্দোলনকারীদের হাতে ছিল না বা অন্য কোনো কারো পক্ষে হাতে ছিল না, তাহলে এই গুলি নিশ্চিতভাবে আমরা বলতে পারি এই গুলি এসেছে পুলিশের কাছ থেকে। এই যে ফ্যাসিস্ট কায়দায় যেভাবে আমাদের দমন পীড়ন করা হচ্ছে এসবের বিরুদ্ধে অবশ্যই আমাদের প্রতিবাদের আঙুল তুলতে হবে, কারণ আমাদের নেতারা তারা আজকে আমাদের পক্ষে কখনোই কথা বলবে না। আমাদের আজকে যে দুর্গতি, এই দুর্গতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা যেতে পারে আমাদের নেতাদেরকে, আমাদের যারা কর্মকর্তা তাদেরকে।